23 মার্চ কদমতলা গীতা প্যালেসে 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিবারের ব্যবস্থাপনায় একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। এছাড়া এলাকার প্রবীণ নাগরিকদের ও পার্টি কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ওই মঞ্চ থেকে। অনুষ্ঠানের প্রধান ব্যবস্থাপনায় ছিলেন 23 নম্বরের ওয়ার্ডের সভানেত্রী প্রাক্তন কাউন্সিলর মৌসুমী ঘোষ, 23 নম্বর ওয়ার্ডের যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন মহেন্দ্র শর্মা, সোমনাথ মুখার্জি, রীনা মল্লিক, শিবপুর কেন্দ্রের বিশিষ্ট নেতৃবৃন্দ। রিপোর্ট রিনা হালদার, জিএম নিউজ হাওড়া। নিবেদন দিয়ে আমরা শুরু করব আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিবারের রক্তদান উৎসব। হৃদয় অমল বনমাঝি মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো হরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিকো হরি মানস মধুপ পদত। অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হচ্ছে আলিপুর রোড। বয়স হচ্ছে দিদি, আজকে রক্তদান শিবির, এটা কততম হচ্ছে রক্তদান শিবির? এটা আমাদের কয়েক বছর ধরেই হতো, কিন্তু মাঝখানে একটু বন্ধ ছিল। এবছরে আমরা আবার নতুন করে পুনরায় এটাকে শুরু করেছি। ঠিক আছে, আমরা 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিবারের উদ্যোগে আমরা এই কাজটা আজকে করছি এবং সবাই আমাদের প্রত্যেকটা মানুষের এখানে সহযোগিতা আছে এবং 23 নম্বর ওয়ার্ডের যারা প্রবীণ নাগরিক, যারা প্রবীণ মানুষ এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে আসছেন, তাদের আমরা কিছু সংবর্ধনার আয়োজন করেছি এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের শিবপুর কেন্দ্রের আমাদের সকলের অভিভাবক মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় আছেন, আমাদের মাননীয় সাংসদ প্রসূন ব্যানার্জি আছেন, নন্দিতা চৌধুরী দক্ষিণ হাওড়ার মাননীয় বিধায়ক আছেন, মহেন্দ্র শর্মা শিবপুর কেন্দ্রের আমাদের মোটামুটি আশা করা যায় 100 জনের মতো আমরা রক্ত দিতে পারবো। ঠিক আছে, আমার নাম মৌসুমী ঘোষ। আজকে এই যে রক্ত কোন সংস্থা নিচ্ছে? কোঠারি, কলকাতা কোঠারি। তো আজকে আপনি তো এই ব্যবস্থাপনায় রয়েছেন, তো আজকে যে রক্তদান হচ্ছে কতজন দেবে মনে হয়? আমরা 100 জনের টার্গেট করেছি, যদি তার বেশি হয় ওনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তাও দেওয়া হবে। এছাড়া সারা বছর ওই 23 নম্বর ওয়ার্ডে কী কী
কর্মসূচি আপনারা নেন? দেখুন, রাজনৈতিক কর্মসূচি তো নেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের নানান প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকি, এবং যেহেতু ভোট, লোকসভা ইলেকশান এসে গিয়েছিল, এরপরে হয়তো বিধানসভাও আসবে, এই মুহূর্তে আমরা আর কিছু করতে পারবো বলে মনে হয় না। যদি সেটা সম্ভব হয় আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। নাম? অভিজিৎ মণ্ডল, 23 নম্বর ওয়ার্ড যুব প্রেসিডেন্ট। আজকে কতগুলো এরকম রক্তদান শিবিরে যাবেন? আজকে যে কটা এসছে সেই কটাতে যাবো, প্রায় 5-6টা আছে সেখানে যাবো। তো আজকে এই 23 নম্বর ওয়ার্ডে মৌসুমী ঘোষ এবং টুকুনের পরিচালনায় যে রক্তদান শিবির হচ্ছে, এদের কি বার্তা দেবেন? শুভেচ্ছা বার্তা অবশ্যই, শুভেচ্ছা তো আছেই, ভালোবাসা সবসময় আছে। দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে, আমাদের 23 নম্বর ওয়ার্ডটাকে চালায়, সংগঠনটাকে দেখে, আমাদের দীর্ঘদিন ধরে যারা দলের সঙ্গে যুক্ত আছে, মাটি কামড়ে যারা লড়াই করে, আমাদের বিরোধিতা যারা করে তাদের সামনে, আজকে তাদেরকেও এই রক্তদান শিবিরের মাধ্যমে সুযোগ নিয়ে আমরা তাদেরকেও দিদির মাধ্যমে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আর আজকে অনেক সংগঠনের প্রত্যেক কটা কর্মীরা উপস্থিত আছে, আমাদের মাদার থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবাই, বিভিন্ন উইংসের সভানেত্রী, সভানেতা থেকে শুরু করে সবাই উপস্থিত। যখন সবাই উপস্থিত থাকে সেটাই একটা প্রমাণ থাকে কি আমরা সবাই একসঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস দল একসঙ্গে আছে, 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দল একসঙ্গে আছে। আর আমাদের সামনে যে যারাই আসবে বিরোধিতা করতে, তারা কিন্তু তাদের জন্য আমরা সবসময় তৈরি আছি। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একই কথা বলে, এই মানুষের মাঝখানে কিন্তু উন্নয়ন নিয়ে উন্নয়ন করতে হয়, আর পরিষেবা সবসময় দিতে হয়, যেগুলো আমরা দিতে পারছি। তাই জন্যে আজকে হাজার হাজার সংখ্যায় মানুষরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করায়। তাই জন্যে আজকে এই রক্তদান শিবিরে এসে আমি অনেক আনন্দ পাচ্ছি। আর এখানে স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের রক্তদাতা যারা আছে তাদের সকলকেই কুর্নিশ জানাই, তারা এসে একটা পুণ্যর কাজ করে এই সমাজে প্রচুর মানুষকে বাঁচায়। দাদা, এবার একটা অন্য প্রশ্ন। ঠিক আছে, রেগে যাচ্ছে, এত রাগার কি আছে? দাদা, আমাদের এই ইন্ডিয়া টিম হ্যাঁ যে চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ আপনি ছিলেন ধারাভাষ্যকার, হ্যাঁ হ্যাঁ। ওখানে মাঠে বসে আপনার কেমন লাগছিল? মাঠে নামি তো ইন্ডিয়া টিমকে কি বার্তা দেবেন? আর কি কিছু বার্তা দেওয়ার নেই, ওরা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তো শুভেচ্ছা ভালোবাসা। আমাদের দেশে প্রত্যেক কটা স্পোর্টসে প্রচুর প্রতিভা আছে, তারা যদি সঠিক পথ যদি পায়, তাহলে এইভাবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতছি, অনেক ট্রফি আমরা ভবিষ্যতে জিতব। ভালো ধন্যবাদ। থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, রাগারাগি কম করো। Audio Jungle.